আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের ভর্তা রেসিপি। ঢেঁড়সের ভর্তা কম বেশি সবাই পছন্দ করেন। ঢেঁড়স আমি টুকরো করে কেটে নিয়েছি। বেশি ছোট করে টুকরো করা যাবে না, এভাবে টুকরো করে নিতে হবে। ঢেঁড়স আমি একটি কড়াইতে দিয়ে দেব 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ ঢেঁড়সের সাথে সিদ্ধ করে নেব। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। পানি বেশি দেওয়া যাবে না, এখন আমি সিদ্ধ করে নেব। একটি বাটিতে এখন আমি দিয়ে দেব 3টা শুকনা মরিচ, দিয়ে দেব 1 চামচ লবণ দিয়ে শুকনা মরিচ তাড়াতাড়ি ভেঙে নেওয়া যায়। শুকনা মরিচ আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ভর্তা খেতে অনেক ভালো লাগে। আর যারা খেতে চান না ধনিয়া পাতা, তারা স্কিপ করতে পারেন। সবগুলো আমি একসাথে মেখে নিয়েছি। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা ঢেঁড়স। ঢেঁড়স আমি সবগুলো ভালো করে মেখে নিচ্ছি। ঢেঁড়সের সাথে কাঁচামরিচ আমি মেখে নিচ্ছি। বেশি মেখে নেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তার মধ্যে অবশ্যই সরিষার তেলটা দিতে হবে। এখন আমি সরিষার তেলের সাথে ভর্তা ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ভর্তাটা কেমন হয়েছে আপনাদেরকে আমি একটি ফ্রিজের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।